আমি এমন কাউকে চাই যে সত্যটাকে সত্য বলে বিচার করতে পারে, সত্যটাকে সত্য বলে বিচার করার ক্ষমতা রাখে, সত্য কথা বলতে দ্বিধাবোধ করে না, কোনো কুণ্ঠিত বোধ করে না। আমার সেই মানুষটাকে চাই যে সত্যের জন্য লড়াই করছে, সত্যকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। তাতে করে সে খারাপ হোক, কিন্তু সে সত্যের পথে চলে, ন্যায়কে নিয়ে চলতে চায়। এমনও তো হতে পারে তার যে খারাপ দিকটা আছে, সেই খারাপ দিকটা আমার কাছে আসার পর ভালো হয়ে গেল। আমার সেই মানুষটাকে চাই। আমি খারাপের সাথে না মিশলে আমি ভালোর স্বাদটা পেতাম না, ভালোর মানেটা বুঝতে পারতাম না, ভালো এবং মন্দের যে ব্যবধান, সেই ব্যবধানটা আমি বুঝতে। এই গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতি সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে প্রতিনিয়ত। তোমাদের কোনো সমস্যা হয়ে থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। আমার মতন করে আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তো আজকের ভিডিও, সবাই ভালো মেয়ে খোঁজে, আমি না হয় বাজেটাকেই চাই। সবাই ভালো মেয়ে খোঁজে, আমি না হয় ওই বাজেটাকে চাই, ওই বাজে মেয়েটাকে চাই। কেন চাই? প্রশ্ন। আজকের ভিডিওটা হচ্ছে এই বিষয়ে নিয়ে। ভালো মন্দের ফারাক বা ব্যবধান, তারতম্যটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আমি তুলে ধরছি তোমাদের মধ্যে। তোমরা বুঝতে পারবে ভালো কোনটা, মন্দ কোনটা, ব্যবধানটা তোমরা নিজেরাই তখন বুঝে নিতে পারবে। তার জন্য ভিডিওটা এন্ড অবধি থাকতে হবে। প্রথমত, সবাই ভালোবাসতে পারে, কিন্তু সবাই সত্য বলতে পারে না। হ্যাঁ, সবাই সত্য বলতে পারে না। আজকালকার দিনে তো মিথ্যাতে ভরে গেছে, পুরো সমাজটাই মিথ্যা দিয়ে চলছে, পুরো সার্কেলটা মিথ্যা দিয়ে চলছে, প্রতিটা কাজে মিথ্যা, প্রতিটা স্ট্যাটাসে মিথ্যা। সত্য কয়জন বলে? আমার সেই সত্যটাকে চাই, আমার সেই সত্যটাকে চাই। হোক না বাজে, বাজের মধ্যেই লুকিয়ে রয়েছে যে গুণটা, আমার সেই গুণটা বার করতে হবে তার মধ্যে থেকে, সেই গুণের দ্বারা তাকে ভালো করে তুলতে হবে। সেই কাণ্ডারি নিজেকে করে তুলতে পারি না। সবাই তো ভালোটাকে খোঁজে, বাজেগুলোকে অ্যাভয়েড করে। বাজারে প্রথম দিকে ভালোগুলো সবাই বেছে নিয়ে চলে যায়। আচ্ছা, যে বিক্রি করতে এসেছে সে কি বাজেগুলোকে ঘুরিয়ে বাড়িতে নিয়ে যাবে? সে তো সমস্তটা বিক্রি করে দিয়েই যাবে। তাহলে যারা লাস্টের দিকে গিয়ে বাজার করছে, তারা যে বাজেটা পাচ্ছে, তার মানে কি সেটা কি মুখে দেওয়া যায় না এমন কোনো ব্যাপার? তাহলে খারাপ মানেই যে তাকে ব্যবহার করা যাবে না, এই ধারণাটা আমাদের সমস্ত দিক দিয়ে ভুল। এই কনসেপ্টটা আমাদের চেঞ্জ করতে হবে। তুমি চেষ্টা করো সেই খারাপ মানুষটার মধ্যে গুণ খুঁজে বার করার, সেই গুণের দ্বারা তোমার সংস্পর্শে আসার পর তাকে ভালো করে তোলো। আমি সত্যটাকে চাই। সবাই তো মিথ্যার পেছনে ছোটাছুটি করছে, সবাই তো গল্প বিছানোতে ব্যস্ত, সবাই কোনো না কোনো গল্প তুলে ধরছে, কোনো না কোনো গল্প সাজিয়ে দিচ্ছে আমার সামনে। সত্যটা কয়জন বলতে পারে? একটা রিলেশন ছিন্ন বিচ্ছিন্ন করে একটা মানুষ চলে এসেছে, কিন্তু সেই সাহসিকতা নেই বলার যে আমি সেখানে এই কারণে থাকতে পারিনি। কি কারণে থাকতে পারিনি সেটা বলার কোনো সাহসিকতা তার মধ্যে নেই। এরকম মানুষ তাহলে তোমার কাছেও কোনো না কোনো কারণে মিথ্যার রাস্তা বিছাবে, কোনো না কোনো সময় গিয়ে। আজ তোমাকে সত্যি কথা বলছে, ওই সত্যর মধ্যেও হয়তো কোনো মিথ্যা লুকিয়ে রয়েছে। যে তোমার সাথে একমত নয়, যে তোমার সায়তে সায় দেয় না, যে তোমাকে সম্পূর্ণভাবে ভালো করে তুলতে চায় না, ভালো করে তুলতে চায় অন্য রকম ভাবে, তোমার কথাতে সায় দেয় না, তোমার প্রত্যেকটা কারণে খুঁত খুঁজে বার করে,
সেই মানুষটা ভালো না। আর যে তোমার প্রতিটা কাজে সায় দেয়, সম্মতি দেয়, তোমার হ্যাঁতে হ্যাঁ মিলায়, সেই মানুষটা আমার জন্য খুব ভালো। আমাদের ধারণাগুলো একটু বিবেচনা করে দেখো। আচ্ছা, যেই মানুষটা আমার কথাতে সায় দিচ্ছে না, তার মনে তার সেটা ভালো লাগছে না, সে চাইছে না যে আমার কাছের মানুষটা, আমার ভালোবাসার মানুষটা এই কাজটা করুক, তার সেটা পছন্দ হচ্ছে না। নিশ্চয়ই কোনো কারণ আছে। সে তোমার ভালো চায় বলেই কিন্তু তোমাকে বাধা দিচ্ছে। তুমি একটা ভালো কাজ করতে যাও, তোমাকে বাধা দেবে? তোমাকে আরো বাহবা দেবে, উৎসাহিত করবে তোমাকে, যাতে তুমি ওই কাজটা আরো সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারো। কিন্তু যে তোমার সায়তে সায় দেয়, সেই তোমার ভালো। আমাদের ভাবনা চিন্তাগুলো এরকম। আমার মতের সাথে মিলছে না মানে সে খারাপ, আমার মতের সাথে মিলছে মানে সে আমার জন্য খুব ভালো। বাট আমরা এটা বিবেচনা করি না যে মানুষটা আমার সায় দিচ্ছে না, আমার হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে না, সেই মানুষটা কেন হ্যাঁ মিলাচ্ছে সেটা আমরা বুঝতে চাই না। আমরা বোকা। হ্যাঁ, আমরা বোকা। আমরা নিজেকে নিজের সাথে তাকে বিচার করতে চাই। আরে সে তো একটা উইদাউট পার্সন, সে তো একটা উইদাউট মানুষ, তারও তো কিছু ভাবনা চিন্তা আছে। সবসময় যে আমি সঠিক ভাবনা চিন্তা করি, সেই মানুষটা যে সঠিক ভাবনা চিন্তা করে না, এমনটা ভাবাই কিন্তু আমাদের সব থেকে বড় ভুল। সেই মানুষটাও সঠিক ভাবনা চিন্তা করতে পারে, তার ভাবনা চিন্তাও কোনো না কোনো সময় গিয়ে কাজে লাগতে পারে। আজ হয়তো আমি বুঝতে পারছি না সেটা। আমাদের বাজে মানুষ না থাকলে, আমাদের লাইফে বাজে মানুষ না থাকলে আমরা কোনোদিন ভালো মানুষের স্বাদ পেতাম না। ভালো মানুষের স্বাদ আমরা পেতাম না। হ্যাঁ, আমরা ভালো মানুষের স্বাদ পেতাম না, কারণ আমরা যদি সবসময় ভালোটাই নিয়ে যাই, তাহলে আমরা খারাপ কোনটা সেটা বুঝতে পারবো। আমার সেই খারাপ মানুষটাকে চাই, যেই মানুষটা আমাকে সঠিকভাবে চালনা করতে শেখাবে, আর তার যে খারাপগুলো রয়েছে সেই মানুষটা আমার কাছে এসে ভালো হওয়ার চেষ্টা করবে। একটা জিনিস সবসময় দেখবে, যখন কোনো একটা খারাপ মানুষ একজন ভালোর সংস্পর্শে আসবে, ওঠা বসা করবে, তার সাথে কথা বলবে, তার আজব কায়দা দেখে না, তখন সে নিজের বিবেককে নিজে প্রশ্ন করবে, আমি ভুল পথে চলছিলাম। তোমাকে বলতে হবে না তাকে যে তুমি এটা ঠিক করছো না। তোমার ব্যবহার, তোমার চাল চলন, তোমার কথা বলার কায়দাই তাকে বুঝিয়ে দেবে যে না, সে ভুল দিকে চালনা হচ্ছিল, সে ভুল পথে পা বাড়াচ্ছিল, তাকে সেই পথ থেকে ফিরে আসতে হবে। সেই পথটা তার জন্য ঠিক নয়, ওটা ভুল রাস্তা। এবার দেখবে সঠিক রাস্তা সে নিজেই বেছে নেবে। জোর করে কাউকে সঠিক রাস্তায় আনা যায় না। মারলেই কিন্তু বাচ্চা কাচ্চারা যে ভালো হয়ে যাবে তা না, বোঝানো, প্র্যাকটিক্যাল ভাবে বোঝানো, তাতে করে গিয়ে তার এইখানে গিয়ে লাগে। তখন আমাদের এই ব্রেনটা না খুব কুইক কাজ করে, আর এই ব্রেনটা খুব সেন্সিটিভ। যখনই আমি বুঝতে পারবো যে না, ঠিক তো, আমি তো ওটা ঠিক করিনি, তার জন্য কি দরকার আমাকে বুঝিয়ে দেওয়া, তারপরে গিয়ে তো আমি বুঝতে পারবো। আজকালকার দিনের মানুষের বোঝানোর সময়টাই নেই, সবাই শুধু ভালোর পেছনে ছোটে, বাজেটার দিকে কেউ ঘুরেও তাকায় না। আর এই ভালোর পেছনে ছোটে বলেই আমরা খারাপের স্বাদ পাই না, আর খারাপের স্বাদ না পেলে আমরা ভালোর মানেও বুঝতে পারবো না। ভালোর মধ্যেও ব্যবধান থাকে, কেউ সামনে ভালো পেছনে কালো, কেউ সামনে ভালো পেছনে কালো, কেউ আবার ভালোর ভালো, কেউ আবার খারাপের ভালো। ভালোর ব্যবধান থাকে, সেটা বুঝে নিতে হবে। তাই ওই খারাপের ভালো খারাপের সাথে মিশলে আমরা ভালোর মানেটা বুঝতে পারবো। আর তার যে খারাপটা রয়েছে কিঞ্চিত পরিমাণে, সেটা তোমার সংস্পর্শে আসলে সেটা ঠিক করে দিতে পারবে না তুমি। সেই দায়িত্বটা না হয় নিজের কাঁধে তুলে নিলে, তাতে করে একটা মানুষ যদি ভালো রাস্তায় আসতে পারে,
ক্রেডিটটা কে নেবে? আজ না হোক 5 বছর পরে গিয়ে তো তুমি তো ক্রেডিটটা পাবে, তাই না? আমি এমন কাউকে চাই যে সত্যর পথে চলে কিন্তু কোনো অভিনয় করে না। আমি এমন কাউকে চাই যে কোনো অভিনয় করবে না। থিয়েটারের মঞ্চ নয়, আমাদের লাইফটা থিয়েটারের মঞ্চ নয় যে স্ক্রিপ্ট লেখা রয়েছে সেই স্ক্রিপ্টটা বলে দিলাম। আমাদের লাইফটা চালনা করতে হবে ভাববিলাস দিয়ে। ভাবতে হবে, একবার না হইলে ভাবো শতবার। জীবনে এমন কোনো কাজ করো যাতে গিয়ে আজ তুমি বাহবা পাচ্ছ না, কিন্তু 20 বছর পরে গিয়ে তোমার খোঁজ করবে, তোমার সেই কাজের দরুন অনেক মানুষ সংযত হতে পারবে। তারা তখন তাদের আইডিয়াল ভাববে তোমার। এমন কোনো কাজ করতে হবে। আজ হয়তো যারা তোমাকে দাম দিচ্ছে না, কাল সেই মানুষগুলোই তোমাকে দাম দিতে চাইবে। তার জন্য করণীয় কি? নিজের কর্মদক্ষতা, নিজেকে কর্ম করে যেতে হবে। এমন মানুষের সাথে মিশতে হবে যে সত্য বলতে ভয় পায় না, মিথ্যে বলতে ভয় পায় বাট সত্য বলতে ভয় পায় না। সেই মানুষ আর যাই করুক তোমার সাথে প্রতারণা করবে না, কোনো ছলনা করবে না। আর যারা ছলনাময়ী কলনাময়ী তাদের সাথে মিশলে তারা তোমাকে রূপসাগরে ডুবিয়ে দিয়ে চলে যাবে, তাদের ছলনার জালে তোমাকে ডোবাবে। আর যারা সত্য বলতে পারে তারা আর যাই করুক, খারাপ কাজ করবে কিন্তু কোনোদিন তোমার বিশ্বাসে আঘাত করবে না, তোমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে না। তাই সত্য বলতে পারা মানুষগুলো একটু কঠিন হলেও তাদের সংস্পর্শে মেশা ভালো। তাদের দ্বারা তুমি কিছু শিখতে পারবে, তুমি কিছু জানতে পারবে, তুমি তোমার রাস্তাটা সঠিক করতে পারবে। আর যদি হয় কোনো ভবিষ্যতের মানুষ, সারা জীবনের পাশে থাকার মানুষ, হোক না একটু কঠিন সেই মানুষটা, হোক না একটু বাজে, একটু অন্য রকম টাইপের, হয়তো দেখতে ভালো না, হয়তো তার কিছু বদ গুণ রয়েছে, কিন্তু বদ গুণের পেছনে সেই যে সঠিক গুণটা রয়েছে, সে সত্য বলতে পারে। অতীতে কি হয়ে গেছে সেটা সে বলতে দ্বিধাবোধ করে না। সেই মানুষটা তার অতীত যদি তোমার কাছে পরিপূর্ণভাবে বিবেচনা করে তুলতে পারে, তার থেকে সঠিক মানুষ তোমার লাইফে আর কেউ হতে পারে না। এটুকু বলেই আজকের ভিডিও আমি শেষ করলাম। আশা করি যারা শেষ অবধি আছো এই ভিডিওটাতে এখনো পর্যন্ত, তারাই বুঝতে পারলে ভালো এবং খারাপ মানুষ আমাদের লাইফে কোনটা ব্যবধান এই ভিডিওর দরুন করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না, কারণ অনেক মানুষ এখনো এরকম সমস্যায় ভুগছে, তারা যাতে উপকৃত হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।